শ্রীচরণে ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করি। অন্যান্য পূজনীয় মহারাজদের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি এবং ভাতৃপ্রতিম মহারাজদের আমার আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার জানাই। উপস্থিত মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলী বা ভক্তমণ্ডলী সকলকেই আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানাই। ঠাকুরের এই শিলংয়ে বসে আজকে যে ধর্ম প্রসঙ্গ হবে এটা মানে কল্পনার অতীত। আজকে সকালবেলায় এই মহারাজ এসেছেন সাউথ ইন্ডিয়ার নেত্রাপল্লী থেকে। উনি কামারপুকুরে জয়েন করেছে শুনলেন। মহারাজের সাথে একজন ব্রহ্মচারী মহারাজ আসার কথা ছিল। সে সকালে বলছে যে আমার শরীরটা খুব খারাপ, আমি যেতে পারবো না। তখন অন্যান্য মহারাজ বা যে ভলেন্টিয়ার বা স্টাফ সবাইকে জিজ্ঞেস করলাম কে যাবে সাথে। সকলেই না বললো। সকলেই না বলাতে সকালবেলা বলে চলো আমি যাই তোমার সাথে আর কি। আর বিকালবেলা আবার মহারাজ ফোন করলেন যে তুমি কি ঠাকুরের কথা বলবে। তাই আমাদের যে পরম্পরা আর কি, কোথাও গেলে ঠাকুর দেখি ঠিক করিয়ে নেয় আর কি, কিন্তু কোনো প্রস্তুতি ছাড়াই কোনো জানা থাকাই ঠাকুরের কথা তো আমার সবারই ভালোই লাগে আর কি। ঠাকুর মা স্বামীজির কথা খারাপ তো লাগে না, ভালোই লাগে। এটা পরম সৌভাগ্য যে আপনাদের কাছে আসতে পেরেছি, ঠাকুর মায়ের প্রসঙ্গ করতে পারছি। সকলকে আবার আন্তরিক শ্রদ্ধা জানাই। এখন মায়ের একটা বন্দনা করে বা মায়ের একটা সঙ্গীত পরিবেশন করে তারপরে আমরা যাব পাঠাতে। জননী আমার এলে মা করুণা করিতে, করুণা পাতার জননী আমার এলে মা করুণা করিতে। তাপিতের তরে নর দেহ ধরে, তাপিতের তরে নর দেহ ধরে, অশেষ যাতনা সহিতে, করুণা পাতার জননী আমার এলে মা করুণা করিতে। জিয়া এ ধরায় আসা সন্তান্তরে কত কাঁদা আসা, ত্রিদেবতা জিয়া এ ধরায় আসা সন্তান্তরে কত কাঁদা আসা, অহেতুক তব এই ভালোবাসা, অহেতুক তব এই ভালোবাসা, পারি কি গো মোরা বুঝিতে, করুণা পাতার জননী আমার এলে মা করুণা করিতে।
যত পাপ নিতেছ টানিয়া ওই রাঙা পায়, শত জনমের যত পাপ নিতেছ টানিয়া ওই রাঙা পায়। সকলই তো তুমি সহিলে হেলায়, সকলই তো তুমি সহিলে হেলায়, কোল দিতে কত তাপিতে। ভক্তি বিহীন হৃদয় আমার, কেমনে পুজিব শ্রীপাদ তোমার। ভক্তি বিহীন হৃদয় আমার, কেমনে পুজিব শ্রীপাদ তোমার। নয়ন ভরিয়া দাও প্রেমধার, নয়ন ভরিয়া দাও প্রেমধার। কাজ ধোয়াতে করুণা পাতা, জননী আমার এলে মা করুণা করিতে। তাপিতে তরে নর দেহ ধরে, তাপিতে তরে নর দেহ ধরে। অশেষ যাতনা সহিতে করুণা পাতা, জননী আমার এলে মা করুণা করিতে। এলে মা করুণা করিতে। কথা, স্বামীজির কথা। তাই এই যে ঠাকুরমা আমাদের পথ দেখালেন, আপনি যখন পাতার পর পাতা পড়বেন, কোথাও দেখবেন না যে এটা করবি না, ওটা করবি না, এটা খাবি না, সেটা খাবি না, ওটা করবি না, সেটা করবি না। অদ্ভুত একবার কোনো কিছু আমাদের বাঁধতে পারছে না, যে অনেক আছে যেটা সবসময় এটা করলে পাপ হবে, ওটা করলে পাপ হবে, এটা আমাদের এই ধারাই নেই। কত সুন্দর সহজ সরল করে দিয়ে গেছেন। আর ঠাকুর মা স্বামীজির যে কথা, যে ঠাকুর জীবনে সেই অনুভব করে সার ব্রহ্মসূত্রে যেমন সূত্র আকারে থাকে, তিনি সার কয়েকটা কথা বলে গেলেন, যে বললেন যে মানব জীবনের উদ্দেশ্য কি, আমাদের যে জীবন ধারণ করেছি সেই মানব জীবনের উদ্দেশ্য কি, ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য বা ভগবান লাভই আমাদের জীবনের উদ্দেশ্য। তাহলে ঠাকুর আমাদের জীবনের উদ্দেশ্য ঠিক করে দিয়ে গেলেন আর কি। জীবনের উদ্দেশ্য কি, জীবনের উদ্দেশ্য নিয়ে এক কথাই বলে দিয়ে গেলেন যে জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভই জীবনের একমাত্র উদ্দেশ্য। তারপর বলছেন যে সত্যিই এই কলির তপস্যা, যে সত্যকে
সে ভগবানের কোলে শুয়ে আছে। তাই সত্যি সত্যি সত্যই করি তপস্যা। বেসিক জিনিসগুলো দেখুন, কামিনী কাঞ্চন ত্যাগ। হৃদয়ে ছিল ভাগ্নে, সে মামার সাথে সাথেই থাকতো। হৃদয় বলছে, মামা তোমার এক কথা, তুমি একই কথায় কথা মতো যদি পড়েন, দেখবেন যে ওই কয়েকটা কথাই বারবার বারবার আসছে আর কি। তো বারবার ওটা ঠাকুর জানতেন যে আমাদের যে মন, এই মন ওটা গ্রহণ করতে পারে না। এই যে শুনছি ঠাকুর মা স্বামীজির কাছে আসছি, বসছি, শুনছি, এই শোনার পর বা পড়ার পর ওই যখন পড়লাম, যখন শুনলাম, তারপর যেই মন্দির থেকে নেমে গেলাম অন্য চিন্তা এসে গেল। গঙ্গা স্নানের মতো, গঙ্গা স্নান করতে গেল, পাপগুলো সব গিয়ে ওই গাছে উঠে গেল, তাহলে আর পাপ তাকে স্পর্শ করতে পারবে না। দিয়ে গঙ্গা জল স্নান টান করে যেই উঠলো আবার সে মন্দিরে যাচ্ছে। এই বারবার যে মনের মধ্যে বসে, আমাদের ব্রেন এমন একটা জিনিস, সেই ব্রেনে যে সেলগুলো আছে, কোন একটা অজানা জিনিস যদি আপনার একবার শুনলেন বা একবার পড়লেন, বা কোনো অচেনা জায়গায় গেলেন, কারো নাম জিজ্ঞেস করলেন, সে নামটা বললো, আবার কয়েক মিনিট পর আপনার নামটা কি, ওটা নেয়নি মাথায় আর কি। আমরা প্রতিদিন যাকে নাম ধরে ডাকছি সেটা তো মাথায় বসে গেছে আর কি। কিন্তু এই যে ধরুন এই এতগুলো ছেলে রয়েছে আর কি, এতগুলো ছেলে, এই তোর নামটা কি রে, তোর নামটা কি রে করার পর এই প্রথম যে ছেলেটার নাম বলেছে তাকেই যে বলে তোর নামটা আবার কি বলতে হবে, একবার তোর মাথা থেকে চলে গেছে আর কি। তেমনি আমাদের জীবনের যে উদ্দেশ্য, সেইগুলো গুলি ফেলি আর কি। আর মা বলে গেছেন, যদি শান্তি চাও তাহলে দোষ দেখবে না কারো, দোষ দেখবে নিজের। আর কি বললেন, নির্বাসনা হতে, মা বললেন নির্বাসনা। আর স্বামীজি কি বলেন, যে শক্তি জীবন, দুর্বলতাই মৃত্যু। তাহলে এই যে ছোট ছোট কয়েকটা যে কথা, এই কথার মধ্যে আমরা যদি ঢুকি আস্তে আস্তে করে, যে এক একটা কথার উদ্দেশ্য হচ্ছে আমাদের ঈশ্বর লাভ। তাহলে ঈশ্বর লাভ যদি জীবনের উদ্দেশ্য হয়, তাহলে আমাদের যে ভগবান আছেন, এই বিশ্বাসটা আগে দৃঢ় করতে হবে, পাকা করতে হবে যে ভগবান আছেন। আর আমাদের ভক্তমণ্ডলী, এদের তো মধ্যে আছি, ঠাকুরমা স্বামী ভেতরেই ঢুকে গেছে। ঠাকুরমা স্বামীজি কেন তারা আসছেন, মন্দিরে আসছেন, জপ করছেন, মায়েরা সব সময় করে করে তার বই পড়ছেন, ঠাকুরমা স্বামীজিকে নিয়ে আছেন, জপ করছেন। এই মায়েদের, ভারতবর্ষের মায়েদের যত বয়স হচ্ছে আর কি, ততই যেন আমার শ্রদ্ধা বেড়ে যাচ্ছে আর কি। যে মায়েরা দেখুন, যে একদম সকাল থেকে মানে ঘুম থেকে উঠেই ছেলেদের থেকে মায়েদের কাজটা বেশি হয়। যে পরিবার থাকে, একদম চলে গেল, চা করতে চলে গেল, তখন ছেলেরা যদি বাচ্চা থাকে তাদের স্কুলের জন্য রেডি করতে শুরু করে দিল। তারপর যদি স্বামী অফিস থাকে বা ব্যবসা থাকে বা অন্য কিছু থাকে, তার জন্য আবার রান্না রেডি করা, টিফিন রেডি করা, ছেলের টিফিন রেডি করা, চলে গেলে তোমার সব বাড়ি ঘর ঠিকঠাক করা,
আবার বাসনপত্র ঠিকঠাক রাখা, আবার সবজি কাটা, আবার রান্না করা, অসংখ্য কাজ। এই কাজের দিনের পর দিন হাসি মুখে মায়েরা পড়ে যাচ্ছে। মায়েদের কোনো বিরক্ত নেই, মায়েদের আন্তরিকতা এই পৃথিবীকে, ধরিত্রীকে এই মায়েরা ধারণ করে রেখেছে আর কি। মারা যদি না থাকতো আর কি, এই ছেলেদের পাল্লায় বলে কবে রসাতলে চলে যেত আর কি। মারা হাসি মুখে এই সন্তান, যে মায়ের হাতের রান্না এত ভালো যে অন্য কোথাও খেতে ভালো লাগে না। তার সন্তান খাবে, তার স্বামী খাবে, এই যে নিজের সন্তানের জন্য রান্না করছে, সেই রান্না যাই হোক না কেন এই সন্তানের কাছে একটা অমৃত স্বরূপ হয়ে যাচ্ছে। এবং দেখুন, এই এত কাজকর্ম করার পর আবার তারা স্নান করে কাপড় ছেড়ে তারা ঠাকুর ঘরে যাচ্ছে, পূজা করছে। যার যেমন বাড়িতে ঠাকুর আছে বা দেবতা আছে, পূজা করছে। তারপরে এই সময় সুযোগ হলে আবার আশ্রমে আসছেন, বিভিন্ন উৎসবে যোগদান করছেন। আবার নর্থ ইস্টে এসে আবার আরো চোখ খুলে গেল আর কি। মায়েরা সব কালেকশন করছেন ঠাকুরের জন্য। এই হাসি মুখে সমস্ত জিনিস করা, এটা চারটিখানি ব্যাপার। ঠাকুর মা কতটা ভেতরে গেলে, ঠাকুর মাকে কতটা আপন ভাবলে এই জীবনের এত কিছু করার পরও, এত কাজকর্ম করার পরও ঠাকুরের কাজ হাসি মুখে করা যায়। শিলচর আশ্রমে গেলাম এই কদিন আগেই। আমরা কেউ কেউ হয়তো গেছেন। 100 বছরের যে মন্দির প্রতিষ্ঠা, নতুন মন্দির, নব মন্দির, নির্মিত মন্দির প্রতিষ্ঠা হলো, সেই খাবার জায়গায় সাধুরা যেখানে খেতে যাচ্ছে, সেখানে গিয়ে কি বলবো আর কি, মানে প্রতিটা মা বাড়ি থেকে রান্না, মানে খাবার তৈরি করে বিরাট স্টল, একটা খাবারের একটা, কে কি খাবে না খাবে, সাধুদের কাছে গিয়ে কি আন্তরিক ভাবে এই 3 দিন 4 দিন ধরে ধরে অকল্পনীয় আর কি। না গেলে, ওটা না দেখলে